একসময় যাকে লিবিয়ার ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক হিসেবে দেখা হতো, সেই সাইফ আল ইসলাম গাদ্দাফির জীবন শেষ হলো সহিংসতায়। সাবেক লিবীয় শাসক মুয়াম্মার গাদ্দাফির দ্বিতীয় পুত্র সাইফ আল ইসলামকে দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর জিনতানে নিজ বাসভবনে গুলি করে হত্যা করা হয়েছে। তার রাজনৈতিক দলের বরাতে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে 4 জন মুখোশধারী হামলাকারী বাড়িতে ঢুকে তাকে গুলি করে হত্যা করে পালিয়ে যায়। 53 বছর বয়সী সাইফ আল ইসলাম 2011 সালে গাদ্দাফি সরকারের পতনের পর থেকেই জিনতানে অবস্থান করছিলেন। প্রথমে তিনি সেখানে বন্দী ছিলেন, পরে 2017 সালে মুক্তি পান। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উপদেষ্টা আবদুল্লাহ ওসমান এবং আইনজীবী খালেদ এল জায়েদি। আরব বসন্তের আগে সাইফ আল ইসলাম ছিলেন গাদ্দাফি শাসনের সবচেয়ে প্রভাবশালী ও আলোচিত মুখ। অনেকের কাছেই তিনি ছিলেন বাবার রাজনৈতিক উত্তরাধিকারী, একজন হেয়ার অ্যাপারেন্ট। পশ্চিমা শিক্ষায় শিক্ষিত সাবলীল ইংরেজিভাষী এই নেতা নিজেকে তুলে ধরেছেন সংস্কার, আধুনিকতা ও পশ্চিমের সঙ্গে সম্পর্ক উন্নয়নের প্রতীক হিসেবে। 2008 সালে তিনি যুক্তরাজ্যের লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার মাধ্যমে গাদ্দাফি পরিবার আন্তর্জাতিক অঙ্গনে নিজের ভাবমূর্তি পাল্টাতে চেয়েছিল বলে বিশ্লেষকদের মত। তবে পরবর্তীতে এলসিও সমালোচনার মুখে পড়ে গাদ্দাফি পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখার অভিযোগে। 2011 সালে আরব বসন্ত লিবিয়ায় গৃহযুদ্ধ রূপ নিলে সাইফ আল ইসলামের ভাবমূর্তি আমূল বদলে যায়। সরকার বিরোধী আন্দোলন দমনে সহিংস ভূমিকায় অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। নির্যাতন ও হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে জাতিসংঘ তাকে নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করে এবং একই বছরের জুনে আন্তর্জাতিক অপরাধ আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। যুদ্ধের সময় সাইফ আল ইসলাম দাবি করেছিলেন মুয়াম্মার গাদ্দাফি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা ছাড়তে প্রস্তুত। তবে ন্যাটো এই প্রস্তাব প্রত্যাখ্যান করে লিবিয়ায় সামরিক অভিযান অব্যাহত রাখে। অক্টোবরে মুয়াম্মার গাদ্দাফি নিহত হলে সাইফ আল ইসলাম গ্রেপ্তার হন এবং জিনতানে বন্দী অবস্থায় দীর্ঘ সময় কাটান। 2015 সালে ত্রিপোলির এক আদালত অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তবে 2017 সালের পূর্ব লিবিয়ার একটি অস্বীকৃত প্রশাসনে দেওয়া সাধারণ ক্ষমতার আওতায় তিনি মুক্তি পান। এরপর দীর্ঘ সময় আড়ালে থেকে তিনি রাজনৈতিক পুনরুত্থানের প্রস্তুতি নিতে থাকেন। 2021 সালে নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে সাইফ আল ইসলাম বলেন, লিবিয়ায় সবাই নির্বাচনকে ভয় পায়। একই বছর তিনি প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার চেষ্টা করেন, কিন্তু রাজনৈতিক অস্থিরতা ও বিভক্ত প্রশাসনের কারণে সেই নির্বাচন শেষ পর্যন্ত আর অনুষ্ঠিত হয়নি। একসময় আন্তর্জাতিক অঙ্গনে সাইফ আল ইসলাম ছিলেন গাদ্দাফি শাসনের গ্রহণযোগ্য মুখ। লিবিয়ায় পারমাণবিক কর্মসূচি বন্ধে পশ্চিমা শক্তির সঙ্গে আলোচনায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। লোকারবি বিমান বিস্ফোরণ সহ একাধিক সন্ত্রাসী হামলার ক্ষতিপূরণ আলোচনাতেও তিনি ছিলেন সামনের সারিতে। এমনকি ফিলিস্তিন ইসরায়েল সংকট সমাধানে ইসরাটাইন নামে এক রাষ্ট্রভিত্তিক সমাধানের প্রস্তাবও দিয়েছিলেন তিনি। তবে সংস্কারপন্থী ভাবমূর্তি ও গৃহযুদ্ধকালে কঠোর অবস্থানের দ্বন্দ্বই হয়ে ওঠে তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় সংকট। বাবার ছায়া থেকে বেরিয়ে নিজস্ব নেতৃত্ব প্রতিষ্ঠার যে স্বপ্ন তিনি দেখেছিলেন তা শেষ পর্যন্ত রক্তাক্ত পরিণতিতেই থামল। সাইফ আল ইসলাম গাদ্দাফির মৃত্যু লিবিয়ার দীর্ঘ অস্থির ইতিহাসে আরেকটি অধ্যায় যোগ করল, যেখানে ক্ষমতা, প্রতিশোধ, অতীতের হিসাব ও অনিশ্চিত ভবিষ্যৎ এক সূত্রে গাঁথা। সাকিব রশিদ, প্রতিদিন বাংলাদেশ।